গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের একটি বড় সিন্ডিকেট পার্বত্য চট্টগ্রামে অস্ত্র ব্যবসার সাথে জড়িত, যারা চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলে প্রকাশ্যে ঘোরাফেরা করত। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর সেই অস্ত্র ব্যবসায়ীদের বড় একটি অংশ ইউপিডিএফ অধ্যুষিত এলাকায় অবস্থান করছে। তারা ইচ্ছে করলে দেশের বাহিরে পালিয়ে যেতে পারত, কিন্তু তারা দেশের বাইরে না গিয়ে পাহাড়ে ইউপিডিএফ এলাকায় অবস্থান করছে। তাদের ইন্ধনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে আরো বড় ধরনের সংঘাত, সহিংসতার সম্ভাবনা রয়েছে। পাহাড়ে পালিয়ে থাকা আওয়ামী লীগের বড় অংশটি বর্তমানে যে রাজনৈতিক দলগুলো ভালো অবস্থায় রয়েছে তাদের সাথে সমঝোতা করে অস্ত্র ব্যবসা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও ধারণা করা হচ্ছে। গত একাদশ সংসদ নির্বাচনের আগেও সেখানে ২ গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর রয়েছে। স্থানীয়রা মনে করেন, পাহাড়ের মানুষের ভোটাধিকার এখন আর তাদের মাঝে নেই। তারা চাইলে কোনো দলের প্রার্থীকে ভোট দিতে পারবে না। অস্ত্রধারীরা যেখানে ভোট দিতে বলবে সেখানেই তাদেরকে ভোট দিতে হবে। তাই এখন থেকে পাহাড় কাদের অধীনে নিয়ন্ত্রণে থাকবে সেগুলো ছোট ছোট ঘটনার মাধ্যমে স্পষ্ট করা হচ্ছে, শক্তি প্রয়োগের মাধ্যমে। বিশাল বিস্তৃত সীমানা জুড়ে ভারত মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী শক্ত অবস্থান রয়েছে। বাংলাদেশ সরকার ইচ্ছা করলেই সেটা এখনই নির্মূল করতে পারবে না। কথিত শান্তি চুক্তির মাধ্যমে অনেক জটিলতায় পাহাড়ের মধ্যে রয়ে গেছে বলে সংশ্লিষ্ট বিশিষ্ট নাগরিকরা মনে করছেন। পাহাড়িরা উপজাতি কোটার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি চাকরি সহ গুরুত্বপূর্ণ সকল সুযোগ সুবিধা গ্রহণ করছেন, কিন্তু বাংলাদেশের নাগরিকরা ইচ্ছা করলেই পাহাড়ে গিয়ে কিছু করতে পারবে না। পার্বত্য অঞ্চলে বিশাল এলাকা জুড়ে ক্ষুদ্র সংখ্যক নাগরিকের মধ্যে দেশীয় এবং রাজনৈতিক অনেক হিসাব নিকাশ জড়িত।